ওম নমঃ শিবায়। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা কি কখনো কোনো ক্ষুধার্ত পশু পাখি বা কোনো অসহায় ব্যক্তি বা কুকুরকে আপনারা খাবার খাইয়েছেন? যদি থাকেন তো আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ অজান্তে আপনারা হয়তো এমন একটি কাজ করে ফেলেছেন যার প্রভাব কিন্তু হয়তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না, এবং এর প্রভাব আপনাদের জীবনে কি পড়বে শুনলে কিন্তু বন্ধুরা আপনারা চমকে উঠবেন। কারণ কুকুরকে খাওয়ালে আমাদের শাস্ত্রের অনুসার এই 6টি উপকার বা প্রভাব মানুষের জীবনে পড়ে। তাই মন দিয়ে কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন। এবং যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। কারণ আমাদের হিন্দু ধর্ম, জ্যোতিষশাস্ত্র এবং আমাদের ঋষি মুনিরা বারবার বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে অবলা প্রাণীর সেবা, অসহায় মানুষের সেবাই ঈশ্বরের সেবার সমান। কারণ প্রত্যেক কণায় কণায়, প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা নিবাস করেন। তাই একবার পৌরাণিক কাহিনীর অনুসার এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী জিজ্ঞেস করেন, হে প্রভু, সত্যি কি মানুষ কুকুর বা অবলা প্রাণীদের খাওয়ালে তাদের জীবনে কি কোনো উন্নতি আসে? আর যদি আসেই তো এর পিছনের কারণ কি? কুকুর বা অবলা প্রাণীদের খাওয়ালে কি হয়? যে সকল মানুষেরা অর্থ কষ্টে রয়েছে বা রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতায় ভুগছে, তারা কি কুকুর বা অবলা প্রাণীদের খাওয়ালে কিছু উপকার পাবে? তখন ভগবান হেসে বললেন, হে সখী, পৃথিবীর প্রত্যেকটি জীবই কিন্তু অনুভূতিশীল। তারা কথা বলতে না পারলেও তাদের হৃদয়ে কিন্তু কৃতজ্ঞতা ও অনুভূতি রয়েছে। এছাড়া প্রত্যেক জীবের মধ্যেই আমি বাস করি। তাই যদি কোনো মানুষ নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করে, তাদের খাবার খাওয়ায়, তো সর্বদা তারা আমার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে। কারণ একটি ক্ষুধার্ত কুকুরের জন্য একটি রুটির টুকরো শুধু তার পেটই ভরায় না, তার চোখে কৃতজ্ঞতার জল নিয়ে আসে। তাই যদি বন্ধুরা আপনারা কুকুরকে খাওয়ান তো এই 6টি ঘটনা বা এই প্রভাব বা উপকার কিন্তু আপনারা আপনাদের সাথে ঘটবেই। আর তার মধ্যে প্রথম হচ্ছে ভগবান শিব ও কাল ভৈরব ভগবানের কৃপা প্রাপ্তি হওয়া। কারণ কুকুরকে ভগবান কাল ভৈরব দেবের বাহন বলা হয়, যিনি ভগবান শিবেরই একটি রূপ। আর তিনি প্রসন্ন হলে ব্যক্তির সময় ভালো যায়, খারাপ সময় কাটে, জীবনে শান্তি এবং সৌভাগ্য ফিরে আসে। নাম্বার 2, নবগ্রহ শান্ত হয়। মানে ব্যক্তির গ্রহ দোষ কাটে, গ্রহের অশুভ প্রভাব দূর হয়, ফলে গ্রহ দোষ কেটে গিয়ে জীবনে সফলতা, সুখ শান্তির প্রাপ্তি হয়। নাম্বার 3, বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কুকুর বা কাককে খাওয়ালে, বিশেষ করে শনি মঙ্গলবার বা অমাবস্যা বা গ্রহণের সময় শনিদেবের বিশেষ কৃপা প্রাপ্তি হয়। ফলে শনির সাড়ে সাতি কাটে, আটকে যাওয়া কাজে সফলতা আসে, রোগ ব্যাধি কমে, ঘরে মনোমালিন্য হ্রাস পায়, সম্পর্কে মিষ্টতা বাড়ে। নাম্বার 4, বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার কুকুর বা অবলা প্রাণীদের খাওয়ালে আমাদের কর্মের ফের কাটে, পূর্বজন্মের পাপ নাশ হয়, ফলে বড় সড় দুর্ঘটনা বা অসুখ বিপদের সম্ভাবনাও কমে যায়। নাম্বার 5, এছাড়া অবলা প্রাণীদের খাওয়ালে, তাদের সাহায্য করলে ভগবান প্রসন্ন হন, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হয়, ফলে দুর্ভাগ্য কাটে, সৌভাগ্যের বিশেষ আগমন হয় এবং ভগবানের সেই ব্যক্তি বিশেষ প্রিয় হয়ে যায়। নাম্বার 6, বন্ধুরা মনোবিশেষজ্ঞের অনুসার কুকুর বিড়াল পশু পাখির সাথে খেলা করলে, তাদের খাওয়ালে, তাদের সাথে সময় কাটালে আমাদের মন ভালো থাকে, আত্মবিশ্বাস, মানসিক শক্তি বাড়ে, ফলে শরীর ভালো থাকে, বাড়িতে ঝগড়া বিবাদ কমে, ঘরে শান্তি এবং সুসম্পর্ক বজায় থাকে। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে
এর পরের ভিডিওতে। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী।